প্লিজ হলে না আপনি নিজে টপি যাবেন নিজে কক্সবাজারের চকরিয়া হারবাং মধ্যম পচর চাঁদা এতিমখানার নামে সমাজসেবা থেকে 1,92,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। ওই টাকা পেতে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগম দাবি করেছেন 80,000 টাকা। টাকা না দিলে অনুদান বাতিল করার হুমকি দেওয়া হয়েছে। এতিমখানার পরিচালক নগদ 40,000 টাকা মমতাজকে হস্তান্তর করেন। বাকি টাকা অনুদান পেলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু এতিমখানা নয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি বই পেতে উপকারভোগীর কাছ থেকে 2 থেকে 3,000 টাকা আদায়ের অভিযোগ উঠেছে ওই দুজনের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা সমাজসেবা উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন হারবাং মধ্যম পহর চাঁদা এতিমখানার সভাপতি রফিকুল ইসলাম। অভিযোগকারী রফিকুল ইসলাম বলেন, গত বছর চকরিয়া ভিক্ষুকদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করার জন্য আমার কাছ থেকে অফিস খরচ হিসেবে 5,000 টাকা দাবি করা হয়, কিন্তু আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমার উপর ক্ষিপ্ত হন। অথচ এর কিছুদিন আগেও আমার কাছ থেকে 5,000 টাকা আদায় করা হয়। একই বছর ডিসেম্বরের শেষের দিকে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে 1,92,000 টাকা বিল জমা দিলে আমাকে বিল দেবেন বলে সাফ জানিয়ে দেন মমতাজ বেগম ও আমজাদ হোসেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগম বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। টাকাগুলো আমার স্বামী বিদেশ থেকে পাঠিয়েছেন। আমার বিরুদ্ধে কিছু বলতে গেলে আরও নিখুঁত প্রমাণ লাগবে। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদকে ফোন করা হলেও তিনি ধরেননি। পরে বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে মেসেজ পাঠানো হলে উত্তর দেননি। আচ্ছা ঠিক আছে স্যার, সামনে আগামী 1 মাস পর আবার বিল দেবেন, তাহলে যেটা পাঠাবেন কেন না থাকলে কেন। আরে ভাই, ট্রেন 2 ঘন্টা 33 মিনিট, 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। শুনেন, আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।